আমি এখানে কিছু পান্তা ভাত নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের প্লেট। What is that moving? I think it's bacteria, right? Yeah, now it's very clear. So আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। এই এক্সপেরিমেন্টে আমাকে হেল্প করবে হচ্ছে থম। থম ইজ আওয়ার পোস্ট ডক রিসার্চার। থম আমাদের কালচার সম্পর্কে অনেক কিছু জানে, কারণ হচ্ছে থমের পার্টনার হলো ইন্ডিয়ান। আমি এখানে কিছু পান্তা ভাত নিয়ে আসছি। সো এইটা হলো গিয়া গতকাল রাতে আমি পানিতে ভিজিয়ে রাখছি, আর আজকে সকালে আমি এটাকে নিয়ে আসছি। আর এটার মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে সেটা আমরা হলো মাইক্রোস্কোপে দেখব। এই বিকার থেকে কিছুটা পানি এবং ভাত 6 ওয়েল প্লেট, মানে একটা ওয়েল প্লেটে নিতে হবে। তো তারপর হচ্ছে আমরা এটাকে নিয়ে যাব ML2 ল্যাবে, ওইখানে আমাদের মাইক্রোস্কোপ, ওই মাইক্রোস্কোপে আমরা স্ক্রিনে দেখব। ওকে, সো এই হচ্ছে আমাদের পান্তা ভাত বিকারে নিয়ে আছে। এখন আমরা এটাকে ওয়েল প্লেটে ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার আগে সবসময় হচ্ছে একটা জেনারেল নর্ম যে আমাদের হচ্ছে প্লেটে লিখে নিতে হয় আমরা এখানে কি ট্রান্সফার করছি। এখন এইখানে আসলে পান্তা ভাতই লিখবো সত্যি সত্যি। আর এটা হচ্ছে 1 ডে ওল্ড, মানে ওভারনাইট ছিল। তো আমি এটাকে লিখে রাখলাম 1 রাত। আচ্ছা, আর সবগুলো ওয়েলে সেম থাকবে। আর আজকের তারিখটা হচ্ছে গিয়ে 12 এপ্রিল 2022। আর এখানে আমার ইনিশিয়াল দিলাম, আর হলো অমেশ। ওকে, এরপর আমরা একটা পাইপেট, 1 ml পাইপেট deep, and then ইউজুয়ালি এই কাজগুলো করা হয় হচ্ছে ফ্লো হুডের নিচে। বাট আমাদের যেহেতু ব্যাকটেরিয়া খুব একটা কনসার্ন না যে আমাদের ভাতগুলো কি ইনফেক্টেড হয়ে যাবে কিনা, সো আমরা আসলে ফ্লো হুডের নিচে করছি না। আমি অলরেডি জানি যে এটা অলরেডি ইনফেক্টেড, মানে কিছু ব্যাকটেরিয়া এখানে পাওয়া যেতেই পারে। আমি একটু উপর নিচ করে নিচ্ছি, মানে একটু ঘোলা করে নিচ্ছি। আমার স্টুডেন্টকে আজকে দেখছি ও এইভাবে ঘোলা করে মাঝে মাঝে যখন স্যাম্পল নেয়। তা আমি এই আমরা এটাকে নিয়ে ML2 ল্যাবে যাব। এই হচ্ছে আমাদের প্লেট, দেখতে কেমন দেখাচ্ছে সেটা এখানে ডিফাইন করছি। ওকে, আমরা ML2 ল্যাবে চলে এসেছি। এই যে থমের হাতে দেখতে পাচ্ছেন প্লেটটা, তো আমাদেরকে হেল্প করবে এই মাইক্রোস্কোপ। Yeah, that one. Oh, these all of them are bacteria. Yeah. This. Oh, I can see this one is moving. Yes. Yeah, this one is There moving. you go. Yeah. Oh, they're so quick. Oh, they're moving so quick. Yes. তো আমরা এই ছোট ছোট গুড়ি গুড়ি কালো কালারের অনেকগুলি ব্যাকটেরিয়ার ছুটাছুটি ঘোরাঘুরি দেখলাম, কিন্তু পান্তা ভাতের পানিটা একটু বেশি ঘোলা হওয়াতে খুব ভালো মতো বোঝা গেল না তাদের মুভমেন্টগুলো। তো থম যেটা বললো যে আমরা একটা কাজ করতে পারি, ভাতে যদি ব্যাকটেরিয়া থাকেই তাহলে হচ্ছে একটা দানা ভাত নিয়েও যদি আমরা একটা পরিষ্কার পানির মধ্যে রাখি একটা ওয়েলের মধ্যে, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যাবে। তো আমরা এখন সেটাই। What is that moving? I think it's bacteria, right? Yeah, now it's very clear. Oh, so speedy, Yes. running away. That came from the rice. This one is running. This one is running.
What is the speedy one? Ah, this one is also running so quick. Ah, they are moving too. Also them. This one is moving. তো এখন আমরা ব্যাকটেরিয়াগুলোকে মারার চেষ্টা করব। তো তার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে 70% এথানল। পাইপেট দিয়ে ওখানে দিলে দেখবো হচ্ছে কি ব্যাকটেরিয়াগুলো মরে কিনা। তার মানে হচ্ছে আমরা যদি পান্তা ভাত খাই তাহলে হচ্ছে আমাদের পেটে যায়। আমাদের পেটে যাওয়ার পরে হচ্ছে আমাদের পেটের মধ্যে হলো অনেক ধরনের অ্যাসিড থাকে। এই 70% এথানল থেকে অনেক শক্তিশালী অ্যাসিড থাকে। সো পান্তা ভাত খাইলে আসলে যদি ব্যাকটেরিয়া থাকেও এতেও কোনো সমস্যা হওয়ার কথা না। তো সেটাই আসলে দেখবো। তো চলেন দেখি কিভাবে করা যায়। তো আমরা হচ্ছে কিছুটা যতটুকু ওইখানে লিকুইড আছে ওটা একটু তুলে Well, I think they're still moving. Is that because they are alive or it's just the flow of ethanol? No, I think they're still alive. Oh. So 70% ethanol is not enough for them to die. Instantly, at least, no. Okay, they might take some time. They're moving. This one is also moving. It's like a fat guy moving slowly. Maybe they're drunk by 70% ethanol. Their movement is slow at least. Okay, they are dead. They were alive before. Well, Tom, pretty sure they are bacteria. And they are dead, not moving at all. This one is bacteria, this one is bacteria, but dead. তো এই ভিডিওর উদ্দেশ্য আসলে এটা দেখানো না যে পান্তা ভাতের মধ্যে ব্যাকটেরিয়া থাকে। এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। পান্তা ভাত যেহেতু রাতে ভেজানো থাকে আর এটা বাতাসে উন্মুক্ত হলে যে কোনো সময় ব্যাকটেরিয়া সেখানে প্রবেশ করতে পারে এবং ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে, বাট সব ব্যাকটেরিয়াই খারাপ না। অনেক ব্যাকটেরিয়া আসলে আমাদের স্কিনের উপরেও থাকে। এই কারণে যখন সেল লাইন নিয়ে কাজ করা হয় ফুডের সামনে যাওয়ার আগেই হাতটা ভালো মতো এথানল দিয়ে পরিষ্কার করে যেতে হয়। সো আর এই জন্য আসলে লাস্টের এথানল পার্টটা অ্যাড করা। এই ভিডিও দেখে হয়তো অনেকে ভুল ধারণা করতে পারে যে আসলে পান্তা ভাত খাওয়া যাবে না, ব্যাপারটা আসলে সেরকম না। আমাদের পেটে 70% এথানল থেকে অনেক বেশি শক্তিশালী অ্যাসিড থাকে। সিম্পল ব্যাকটেরিয়া আসলে সেখানে সার্ভাইভ করার কথা না। সো পান্তা ভাত খান। সবাইকে পয়লা বৈশাখেরও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আর আরেকটা ব্যাপার যেটা উল্লেখ করতেই হবে সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্ট এটা আসলে কোনো ওয়েল ডিজাইনড এক্সপেরিমেন্ট না। এটা আসলে জাস্ট শখ করে দেখার মতো একটা ব্যাপার। সো এইটা আসলে যে কোনো গবেষকই আসলে এখানে অনেক ভুল ধরতে পারেন। আমরা আসলে কতটুকু এথানল অ্যাড করে ব্যাকটেরিয়াগুলোকে মারলাম সেইটা একটা ব্যাপার হতে পারে। এক্সপেরিমেন্টের কোনো কন্ট্রোল কেন নিলাম না, কোনো পজিটিভ কন্ট্রোল কেন ছিল না, এইরকম আরও শত ভুল ধরা যাবে এই এক্সপেরিমেন্টে। সো এই ছিল আসলে ব্যাপার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।